তারেক রহমান আজকে বলবে ক্ষমতায় গেলে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবো, দুর্নীতি একটি টাকাও করব না। আগামী কালকে থেকে সব ইসলামী দল তাদের কাছে গিয়ে ঐক্য করবে। কথা কয় না? আগামী কালকেই বাংলাদেশে ডক্টর ইউনূসকে হটাইয়া গণভোট কইরা তারেক রহমানকে আমরা ক্ষমতায় বসাবো। কথা কন না কেন? কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। উনি তো নামাজি মানুষ, তার কপালে দেখেন না নামাজের ফোঁটার চিহ্ন। নামাজি মানুষ, উনি খালি বলবে বেনামাজি নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, এক রাকাত এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে। আল্লাহর কসম, উনি আজকেই প্রধানমন্ত্রী হবে, আগামীকাল থেকে বেনামাজিগুলো মুয়াজ্জিন হয়ে আজান দিবে। কথা কয় না? আমরা চাই উমরের মতো একজন নেতা, আমরা আর মহিলা সরকার চাই না। কি বলেন? বেগম জিয়া তো অসুস্থ, আল্লাহ জানে বেঁচে আছে না মারা গেছে, আমরা জানি না, আল্লাহ জানে। শুনতেছি কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে বাঁচায় রাখছে। দেখেন না বিদেশে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যেতে পারতেছে না। এয়ার অ্যাম্বুলেন্স মানে বোঝেননি, মেডিকেল, ওখানে পুরো মেডিকেল ওই বিমানে ভরা, ডক্টররা ভরসা পাইতেছে না। আল্লাহ জানে ভিতরে খবর কি, কারণ 12 তারিখ তো তফসিল ঘোষণা, ডালমে কুসকালা হ্যায়। কথা বুঝেননি? এজন্য বললাম আমরা বিএনপির বিরুদ্ধে না, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা কোরআনের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আজকেই তারেক রহমান সাহেব বলবে মাদ্রাসাওয়ালাগুলো, হুজুরগুলো আমার রক্তের সম্পর্ক, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র চালাবো, কোনো বেনামাজি মাস্তানি করতে পারবে না, মদ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। উনি আগামীকালকেই ভোট হলে আগামীকাল সরকার হবে এককভাবে। ঠিক কিনা? কারণ তারা তো আলেমকে ভালোবাসে, তার আমলে কোনো আলিম নির্যাতিত হয় নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছিল বেগম জিয়া, জানেন আপনারা? হয়তো জানেন না। আল্লাহ হায়াত থাকলে সুস্থ করে দেন, বলে না আমিন। আর তারেক রহমান সাহেবকে বলবো দেশে আসেন, যত ভেজাল আপনার দলের মধ্যে, ইসলামী দলের মধ্যে ভেজাল নেই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। খালি একটা ঘোষণা দিবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ের মালা গলায় পড়বেন। আল্লাহু আকবার। কিসের আমেরিকারে খুশি করার লাগে, ভারতের খুশি করার লাগে? আমগো দেশে প্রধানমন্ত্রী কি হবে এগুলো এখন বাংলাদেশের জনগণ নির্ধারিত করে না, ভারত করে আর এই পশ্চিমারা করে, জানেন আপনারা? আর এই 2 রাষ্ট্রের জন্য তারেক রহমান দেশে আসতে পারতেছেন, আপনি জানেন? ভারত আর আমেরিকা। মাঝখানে প্যাঁচ লাগাইছে ওই আছে না আপনার টিউলিপ সিদ্দিকি, শেখ হাসিনার ভাস্তি। কয় উনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছে, নাগরিকত্ব, বাংলাদেশে তো নাগরিক এখন না, উনি ভোটে দাঁড়াবে কেন? এই প্যাঁচ লাগাইয়া। তারেক রহমান যদি বাংলাদেশে আসে, হাজার হাজার তার ভক্ত আছে, মানুষ তাকে নির্বাচিত করবে। আর একবার যদি তারা ক্ষমতায় যায়, 30 বছর নামায় কে? এই চিন্তা হলো আওয়ামী লীগের। কথা কয় না? কারণ আওয়ামী লীগ যে কোনো ধান্দায় ওনারা আসতে দিচ্ছে না। আমার বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবে, দেশ কে চালাবে ঠিক করে ভারত আর ওই আমেরিকা, পশ্চিমারা। আমরা এটা এবার ভেঙ্গে ফেলবো। বাংলার মুসলমান সিদ্ধান্ত নেব আগামী রাষ্ট্রনায়ক হবে কে। তবে যে যাই হোক না কেন, একটাই স্লোগান হবে, আগামী রাষ্ট্র চলবে কোরআন ও হাদিস দ্বারা। কারা কারা চাও দুটো হাত তুলে দেখাও, নারে তাকবীর। ভালো লাগছে আপনাদের কথাগুলো, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, একটা কাজ করলেই তারেক রহমান কালকে প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ আছে? আছে? কিন্তু বেনামাজিরা বেজার, কয় নামাজ না পড়লে 6 মাস জেল, 6,000 টাকা বা 10,000 টাকা জরিমানা। এটা মানা যায়, এটা মানতেই। ওখানে গিয়েছি, পায়খানা করেছি, এরপরে 2 রাকাত নামাজ বাইরে এসে পড়েছি। এরপরে রসুলের ঘরে এখনো নবীজির পাগড়ি মোবারক আছে, জুতা মোবারক আছে। নবী যেই খাটে ঘুমাইতো সেই খাটটা এখনো আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলের যাই নামাজ
1500 বছর থেকে এখনো বহমান। নবী যে কোরআন পড়তেন সেই কোরআনগুলো রেখানো হয়েছে, ওই জায়গায় কোরআন পড়তে দেওয়া হয় রাষ্ট্রীয় মেহমানদের। এ আল্লাহর বান্দা, আমার রাসূলের ঘরটা ছোট্ট ঘর, ওই ঘরের ছাদ ফাটাইয়া ফেরেশতারা আসতেন, নবীকে মাঝে মাঝে কোরআন শুনাইতেন। মাঝে মাঝে আকাশের ওই ঘরের ছাদ ফেটে আকাশের তারকাগুলো চন্দ্রগুলো এসে আমার নবীকে উকি দিয়া দেখতেন। আল্লাহু আকবার। সে রসুলকে আমরা চিনি না, চিনি না, চিনি না। রসুলের সুন্নতের আমল আমরা আজকে করতে চাই না। অযুবক, রসুলের সুন্নতের দাড়িটা লম্বা কর। চাকরি তোরে খোঁজা লাগবে না, চাকরি তোমারে খুঁজবে। নবীজিরে কষ্ট দিয়া, আল্লাহরে কষ্ট দিয়া শান্তি পেতে চাও, হবে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন রিজিক কে দেয়? আল্লাহ। আরো জোরে বলেন কে দেয়? ও মুসলমান ইমানদার, কাফিল বদরি আমার নবীর সাথে মোলাকাত করার জন্য আবু জেহেলের বাড়ির সাথে ছোট্ট একটা জঙ্গল। এটা কোনো হলো? এই ছেলে ওই দিক দিয়ে আসো না, বাইরে আমার আবার ধমক দেয়, এদিক দিয়ে যাও। বাইরে আমার ভালো করে মনোযোগ লাগাইয়া কথা শুনবেন। কাফিল পাদ্রিক নাম সাপ আবু জেহেলের বাড়ির জঙ্গলার মধ্যে আত্মগোপনে রইলেন। আবু জেহেলের দল ছিল 14 দল। 14 দলের মিটিং শেষ করে, খেয়াল করেন, আবু জেহেল আত্মগোপন। আবু জেহেল একটু পায়খানা করতে গিয়েছে। দেখবেন অনেক ভাই আছে পায়খানায় বৈশা বিড়ি খায়, আছে না? ওমা, টিনের বেড়া দিয়ে পায়খানা ঘিরা, তো টিনের বেড়ার ফাঁক দিয়ে ধোঁয়া উড়ে। অনেকে মনে করছে কিরে ধোঁয়া উড়ে, মনে টয়লেটের মধ্যে আগুন লাগছে, টান দিয়া খইলা দেখে না বিড়ি খাইতেছে। কথা কয় না গা? ওরে আল্লাহর বান্দা, তবরক আছে মামা? এই একটার তবরক বাইরে দিবেন না, তবরক প্যাকেট করো তাড়াতাড়ি। আমি এই 15 মিনিট পরে ছেড়ে দেবো। 11টায় উঠছি, 12টা পর্যন্ত ওয়াজ করার নিয়ম, কিন্তু মামার জন্য আরো আধা ঘন্টা বাড়ায়। মারিয়া ফেলেন মামা, মামা। আল্লাহ আমাদের মামারে কবুল করেন, বলেন আমিন। খারাপ মানুষ না, ভালো মানুষ। মসজিদের জন্য এত কষ্ট করতেছে, বেঁচে থাকতে মসজিদটা করতে চাচ্ছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা মসজিদের বিরোধিতা করে, আমি মনে করি তারা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কাতারবন্দি হয়ে এলাম। এই যারা দাঁড়িয়ে আছে বাইরে আছে, এগো তবারক দিস না, চলে আসবে না ভাইরা আমার। ভালো করে মনোযোগ লাগাবেন। যারা বসে আছে এদেরকে ডাবল করে দিস ভাই, বাইসলি দিয়ে দেবেন। ভালো করে কান লাগান, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। অনেক আছে তবারক পাগল, আছে না? এখন দেখবেন ঘুম থেকে উঠে দৌড় দিবে। দেখবেন অনেক পীরের দরবারে গরু জবাই হয় 4টা, কয়টা? মানুষ মাত্র 3টা। কথা বোঝাবে না, একটা চার ব্যবস্থা করেন, খেয়াল করেন। এখন হুজুর উঠছে, হুজুর খুব চালাক, দেখে মানুষ 3টা, কয় ওই তবারক দিয়া দে। এখন ছেলে কিন্তু মেলার মধ্যে ঘুরতেছে, আব্বাই বলছে এই যখন তবারক দিবে তুই আমারে ডাক দিস, আমি বালতি নিয়ে যাবো। আছে না, একটা হয় না, 2 হাত বাড়ায় দে, 2টা দে। আল্লাহর বান্দা ছেলে গিয়ে আব্বা ওঠেন, তবারক কিন্তু যায়। ঘুমাইছে তো, মানুষ ঘুমালে কিন্তু লঙ্গি ঠিক থাকে না, পিসাব হোক আর গুইসাব হোক, আমিও। হ্যাঁ, এজন্য দিন রাত হোক, শীত আর গরম হোক, আমি একটা ক্যাথা নিয়ে ঘুমাই, নিজেকে সেফটি রাখার জন্য। আল্লাহ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ইমানও নাই। দেখেন অনেক বুড়া বেড়ায় হাফ প্যান্ট পরি ঘোরে, ফরজ তরফ করি ঘোরে, নিজেকে স্মার্ট দাবি করে। তোর মতো আনস্মার্ট পৃথিবীতে কেউ নাই, তুই বদমাইশ, তুই তোর রসুলের সুন্নতে কুরবানি দিয়ে চলো। আনস্মার্ট মুরব্বি বোঝে না, গাঞ্জা টানে, বিড়ি টানে, গাঞ্জা খায়। আর এখনকার মেয়েরাও জানি কেমন হয়ে গেছে, বলে অ্যামাজিং বিউটিফুল বয়। গাঞ্জা টানলে কয় এটা এই ছেলের বিয়ে করা দরকার না। আমার মতো হুজুররা দেখলে কয় এটা চাষা চাষা লাগে, চাষা লাগে হুজুর গো চাষা। আল্লাহ এই পৃথিবীর মেয়েদেরকে সঠিক বুঝদান করেন, বলে না আমিন। এই জন্য ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, নেশাখোরও বেশি, ডিভোর্সও বেশি। মাইয়ারাও মোবাইলের পাগল, ছেলেরাও মোবাইলের পাগল। এখন মোবাইলের সাথে প্রেম করে ছেলে মেয়ে উভয়, কথা কয় না। স্বামী ঘুমায় এক ঘরে, স্ত্রী ঘুমায় আর এক ঘুমে, 2 জনে ডাটা চালু। কি যে দেখে, আমরা মুনাজাত করি বসে বসে, ওরা মুনাজাত করে শুয়ে শুয়ে।